এই টাকাটা একটু টান দেন। কটা বুঝে বলেন? 40টা পেলাম। 40টি। আমার এই কাজ ছাড়া অন্য কোনো কাজ ভালো লাগে না। এই হচ্ছে আসল কথা দর্শক। ইতিপূর্বে মানিক ভাইয়ের মাধ্যমে অনেক দৃশ্যমান যা দেখানো সম্ভব হয়েছে। আমরা ইতিমধ্যে 42 শতক জায়গা পরপর কিনেছি। আমাদের গ্রামে প্রত্যেকের কাছে আমাদেরকে হাত পাততে হবে। আল্লাহ ভাইজানকে হায়াতে তৈয়বা দান করে দিন, যাতে করে সারা দেশে আল্লাহ তাআলা এই সাহায্যের হাত বাড়াইতে পারে, আপনি সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাক, তো অনেক মাটি ফেলছে না? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন সবাই না? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। আজকেও ভালো কাজ দিয়ে আমার দিনটা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আসছি আমাদের গ্রাম্য কবরস্থান, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ উল্লাপাড়ার কবরস্থানে মাটি ফেলা হচ্ছে, সেটি দেখব এবং আপনাদের দেয়া কিছু অর্থ তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। এই যে দেখছেন কত চমৎকারভাবে কাজ চলছে। এটা আমাদের গ্রাম্য কবরস্থান, পাশেই আছে এই যে এই পাশটা যদি দেখাই, আমাদের ঐতিহ্যবাহী একটি হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এখানে অনেক শিক্ষার্থী আছে, তারা কোরআন শিক্ষা করে। আগের ভিডিওতে বলেছি যে আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু এরা কিন্তু ফজরের নামাজ আনতে আমাদের পূর্বপুরুষদের জন্যই দোয়া করেন। এর আগে ওই যে পাশে ওইখানে আপনাদের অর্থেই চমৎকার একটি অজুখানা, টয়লেট, বাথরুম এটা করে দেওয়ার সম্ভব হয়েছে। আজকে আপনাদের দেয়া কিছু অর্থ তাদের হাতে তুলে দেব। পাশাপাশি আমার এক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, রাসেল লিমা দম্পতি, সিলেটের বিয়ানীবাজারের সন্তান, থাকেন ইউএসএ, তার দেয়া সামান্য কিছু উপহার আমি নিয়ে আসছি। শীতের কম্বল, এখানে কিছু বাচ্চারা আছে, যদিও বা গতকাল শুক্রবার ছিল, সবাই ছুটিতে, পরিপূর্ণ শিক্ষার্থী আমি পাবো না, তো কিছু আছে এখানে, তাদের হাতে তুলে দেব এবং বাকিটা এখানে রেখে দেব, ওদের দিয়ে দেবে ইনশাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে যদি পায় একটুখানি ফাঁক রে। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি। এদিকে আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি। এদিকে আসেন, একটু কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ আজাদ রহমান। মোহাম্মদ আজাদ রহমান। এখানে কি করছেন? কবরস্থানের কাজ করতেছি। পরিষ্কার করছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আচ্ছা, এখানে কি একটা সম্মানী দেয়া হয় মাসিক? নির্ধারিত কোনো বেতন আমার ফিস নাই। বছরের শেষে বাড়ি বাড়ি থেকে কিছু ওই পয়সা পাশে একটু হাদিয়া নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাঝে মধ্যে আমার বাড়িতে যা, এর আগে বোধহয় আরেকজন দায়িত্ব ছিল না? যে অনেকদিন আগে ছিল। হ্যাঁ, এখন আপনি দায়িত্বে আছেন। এটা পরিষ্কার করেন, দেখভাল করেন এবং প্রতিটি বাড়ি থেকে সামান্য কিছু হাদিয়া উঠান। হ্যাঁ জি। এটা দিয়ে চলে? এটা বছরের শেষে। বছর শেষে চলে মোটামুটি? আল্লাহ যে হালে চালায়, যে হালে রাখে। আচ্ছা, এই কাজ না করে আপনি অন্য কাজ করলে তো এর চেয়ে বেশি টাকা পাইতেন, তাই পাইতেন না? পাইতাম, তবে একটা নিজেদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে করতেছি, আমার এই কাজ ছাড়া অন্য কোনো কাজ ভালো লাগে না। এই হচ্ছে আসল কথা দর্শক, যে ভালো কাজ করতে ভালো লাগে। এইখানে কবরস্থান, যেখানে আমরা একটা সময় আসব আর যাওয়ার কোনো জায়গা নেই, তো আগের থেকে এসে যদি এই কবরস্থান পরিষ্কার করা যায় এবং মাঝে মধ্যে দেখা যায় যে কারোর না কারোর মৃতদেহ এখানে এনে দাফন করা হচ্ছে, কাছে থেকে দেখা, তাহলে কিন্তু মৃত্যুর জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখা যায়, অন্যায় থেকে দূরে থাকা যায়, পাপ থেকে দূরে থাকা যায় এবং সব সময় মন দিল একেবারে নরম থাকে। যাই হোক, ওনার জন্য দোয়া করছি। তিনি অন্য কাজ করলে হয়তো এর চেয়ে বেশি অর্থ পেতেন, তার সংসার ভালোভাবে চলতো। সেই অর্থ না পেলেও মানসিক যে শান্তি, প্রশান্তি, ভালো লাগা, এটাই তার বড় একটা ইনকাম। যাই হোক, আমরা চমৎকার কবরস্থানের একেবারে মাঝামাঝিতে এখন দাঁড়িয়ে, তো আপনাদের দেয়া কিছু অর্থ আছে, সেটা এখন তুলে দেবো।
আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া কবরস্থানের জন্য গত কয়দিন আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা দেখে দেশ এবং দেশের বাইরের আমার অনেক প্রিয় ভালোবাসার মানুষ আছেন, তারা কিছু আর্থিক সহায়তা পাঠিয়ে দিয়েছেন। সেটি কর্তৃপক্ষের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। প্রথমে যার নাম দেখতে পাচ্ছি, নাছির উদ্দিন সিঙ্গাপুর থেকে 1000 টাকা, মনির খান ফ্রান্স 2000 টাকা, খায়রুল ইসলাম মদন নেত্রকোনা তিনি দিয়েছেন 2000 টাকা, রওশনারা লন্ডন পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 25,000 টাকা, আহমেদ ভাই মালয়েশিয়া তিনি দিয়েছেন 50,000 টাকা। এছাড়া শাহানুর আলম বেড়া পাবনা তিনি দিয়েছেন 5,000 টাকা। আমার এক শ্রদ্ধে বড় বোন পারুল আপা ইউএসএ থাকেন, তিনিও দিয়েছেন 10,000 টাকা। সর্বশেষ আইব আলী কাতার থেকে দিয়েছেন 2,000 টাকা। এই টোটালি 97,000 টাকা আমার কাছে আছে, এখন তাদের হাতে তুলে দেব। পাশাপাশি কিছু কম্বল নিয়ে আসছি, সেটা দিয়েছেন আমার আরেক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, রাসেল লিমা দম্পতি, সিলেটের বিয়ানীবাজারের সন্তান, তিনি থাকেন ইউএসএ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখন সকলের জন্য দোয়া করা হবে, তার আগে আমি টাকা হস্তান্তর করব এবং কিছু কম্বল বিতরণ করব, সেটি আমাদের রাসেল হক চৌধুরীর দেয়া। তো 97,000 টাকা এটা ধরেন তো ভাই, কেচিয়ার সাহেবকে আপনি টাকাটা একটু টান দেন, একটু টানেন। চারি বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা, তোমার সাথে কেউ যাবে না মনে রেখো ভাই রে। 97, হ্যাঁ। তো 97,000 টাকা বুঝতে পারছেন। এই টাকাগুলো জানি সঠিকভাবে ব্যবহার হয়। আমার একটাই কথা, কারণ এই দুনিয়া কয়দিনের, আমরা যে পবিত্র মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের যদি সৌভাগ্য নসিব হয় তাইলে যার যার নিজ নিজ কবরস্থানে কিন্তু সম্মানের সাথে সমাহিত হবে। আর যদি নসিব খারাপ থাকে, অনেক সময় দেখা যায় লাশই পাওয়া যায় না। আমরা সবসময় এটাই কামনা করব, হে মহান আল্লাহ, যতদিন তুমি আয়ু দিয়েছ আমরা যেন সঠিক পথে থাকি, সঠিক কাজগুলো করি, তুমি যাতে রাজি খুশি থাকো, তারই তো রক্ষা। নইলে এই মাটি হয়তো আমাদের গ্রহণই করবে না, হতে পারে না এমন। আচ্ছা, এখন কবরস্থানের সংলগ্ন যে হাফিজে মাদ্রাসায় শিক্ষার্থী আছে তাদের জন্য কিছু কম্বল এনেছি, সেটা দেওয়ার পরে আমরা সকলের জন্য চমৎকার করে একটা দোয়া করব। এর আগে যদি কেউ কিছু বলেন আপনাদের পক্ষ থেকে বলতে পারেন। উপস্থিত আমার বড় ভাই রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী, অত্যন্ত যত্ন সহকারে এবং দায়িত্ববান হিসেবে উনি যে কাজগুলো করেন তাকে ধন্যবাদ না দিলেই নয়। এর পাশাপাশি আজকে আমরা যারা উল্লাপাড়া গ্রামবাসীর পক্ষে যারা এখানে এই কবরস্থান তথা হাফিজা মাদ্রাসা বা বিভিন্ন সামাজিক কাজে আমরা যারা কাজ করি, তো আমাদের সেই সততা, নিষ্ঠা এবং দায়িত্ববান থেকে আমরা কাজ করে আসছি। ইতিপূর্বে মানিক ভাইয়ের মাধ্যমে অনেক দৃশ্যমান যা দেখানো সম্ভব হয়েছে। আমরা ইতিমধ্যে 42 শতক জায়গা পরপর কিনেছি, মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। হাফিজা মাদ্রাসার শিক্ষানবিশ ছাত্রদের বিভিন্ন দিক উন্নয়নের তাগিদ এবং তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছি। আগামীতে আমরা সকলে মিলে ইনশাল্লাহ আরও সুন্দর পরিবেশে এই মাদ্রাসার শিক্ষাদান ব্যবস্থা ভালো করতে পারবো। আমাদের রফিকুল ইসলাম মানিক আমার গ্রামের ছেলে, সে আমাদের এই কবরস্থান সে প্রথম থেকে দেখে আসছে। কবরস্থানের কী পরিস্থিতি ছিল, মুরব্বীরা গাছ ছোট্ট আকারে বনেছিল, সেইটা আমরা বিক্রি করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আমরা প্রথমেই আমরা জমি কিনেছি, ব্যাপক টাকা দিয়ে জমি কেনা হয়েছে। আর আসলে যে টাকা আছে এই টাকা দিয়ে মাটি ভরাট এটা মোটেই সম্ভব নয়। আমাদের গ্রামে প্রত্যেকের কাছে আমাদেরকে হাত পাততে হবে। ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা গ্রামের লোক আমাদেরকে দিবে আশা করি। আর মানিকের কাছে এইটাই জোর দাবি, আমার এই জায়গা তুমি দেখে গেলা, এটার উপরে তোমার চিন্তা চেতনা যাতে গ্রামের হিসাবে, গ্রামের ছেলে হিসাবে যাতে সহযোগিতা করতে পারো, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমার কথা শেষ করছি। বর্তমান আছে 32 জন। তো এত কম হওয়ার কারণটা কি? আমাদের ঐতিহ্যবাহী উল্লাপাড়ার যে কবরস্থান সংলগ্ন হাফিজা মাদ্রাসা, সেটা আমরা সে ছোটোবেলার থেকে দেখে আসছি। এই জায়গাটি দান করেছেন এবং প্রথম যিনি শুরু করেছেন আলহাজ রহমত আলী, হ্যাঁ, তো ওনার বড় অবদান ছিলেন। কিন্তু আমরা এটাকে ভালোভাবে চালাতে পারছি না কেন, এই বিষয়টা একটু সার্চ করে দেখতে হবে যে ত্রুটিটা কোথায়। হ্যাঁ,
জি কারণ বিভিন্ন জায়গায় যাই তো দেখে অনেক ভালো লাগে, কিন্তু এইখানে বাচ্চা কাছে এত সীমিত। এখন কি প্রবলেমটা সেটা আপনি যেহেতু এখানকার দায়িত্বে আছেন, আপনিও বিষয়টা খুঁজে বের করবেন। পাশাপাশি যারা অত্র এলাকার মুরব্বিয়ান আছেন, কমিটিতে আছেন, তাদের নিয়ে আলোচনা করে দেখেন। পৃথিবীর সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দান করেন, জি তিনি কিন্তু শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে। তো সেই ভালো কাজের দায়িত্বে আপনি আছেন, আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণ পালন করবেন। আর এখানে আপনার টোটালি আছে 32 জন শিক্ষার্থী। জি আচ্ছা, আপনার শিক্ষক কয়জন? শিক্ষক 2 জন আছে, 2 জন। 32 2 34, আর একজন বাবুর্চি আছে। বাবুর্চি 35 জন আছেন। আর কে আছে? এই যে খাদেম। তাহলে কত হলো? 36। বাচ্চাগুলো তো এখানে তো হাতে গোনা কয়জন? সব ছুটি মানে দিয়েছে। হয়েছে কি, বার্ষিক পরীক্ষার পরে কমিটির সাথে পরামর্শ করে ওনাদের অনুমতিতে ছুটি দিয়েছি। আচ্ছা, তাইলে আপনার টোটালি 32 জন শিক্ষার্থী, আপনার 2 জন শিক্ষক, জি 34, জি একজন বাবুর্চি, একজন কবরস্থানে। টোটালি 36। জি আপনি ওইখান থেকে 40টা কম্বল নেবেন, জি আপনার দায়িত্বে বাচ্চাগুলোকে দিয়ে দিবেন। জি ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এক রাখো, তুমি রাখো। হ্যাঁ, অনেক থাক। 2 3 38 39 হুজুর আসেন, এদিকে আসেন। এই 40 কটা বুঝে বলেন? 40টা পেলাম। 40টি। আমি হিসাব পেলাম 36। 4টে বেশি দিলাম। এই 4টা কাক দিবেন? এই সাইডে বিয়ে শাদী করছেন তো? হ্যাঁ করছি। তাহলে তার জন্য একটা বাচ্চা কাচ্চা আছে কয়জন? বাচ্চা একটা, 2টা ছেলে একটা মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। তার মানে বাদ বাকি 4টে বেশি। এই 4টে আপনার। 40টা পাইছেন? জি জি আচ্ছা, এখন তাইলে আমার এই কবরস্থানের জন্য যারা আর্থিক সহায়তা দিয়েছেন এবং রাসেল লিমা দম্পতির উপহার এই কম্বল, সবার জন্য আমরা 2 হাত তুলে দোয়া করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমার সেই প্রিয় ভাইজান মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী, বিশ্বাস্ত একজন মানুষ রফিকুল ইসলাম মানিক, ওনার মাধ্যমে সহযোগিতা করেছেন। কে কতটুকু করেছেন আপনি তো জানেন মাহবুদ, তাদের মনের নেক বাসনাগুলো পুরো করে দিয়েন আল্লাহ তাআলা। বিশেষ করে মোহাম্মদ রাসেল হক চৌধুরী, উনি আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং বাবুর্চি এবং কবরস্থানের খাদেম সহ শীতের বস্ত্র দান করেছেন মাহবুদ। আল্লাহ তাআলা আমরা বুঝিয়ে পাইয়া আপনার শাহানশাহ দরবারে হাত তুলে দিয়েছি। আজকের এই ছোট্ট অনুষ্ঠান আপনি কবুল করেন, ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিয়ে সবটুকুন সোনার মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে পৌঁছায় দেন। পাক নবীজির পাক আহলে বায়াতগণ সাহাবা আজমাইন তাবিন তাবিন প্রত্যেকের আত্মার উপর হাত দিয়ে পৌঁছায় দেন। যারা এই কবরস্থান এবং মাদ্রাসার জন্য উন্নয়ন করলো মাহবুদ, তাদের পূর্বপুরুষ যারা কবরে গেছে আপনজন, সবাইকে ক্ষমা করে দিয়েন রব্বুল আলামিন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী ভাইজানের যারা আপনজন চলে গেছেন, সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ। ভাইজানকে হায়াতে তৈয়বা দান করে দিয়েন, যাতে করে সারা দেশে আল্লাহ তাআলা এই সাহায্যের হাত বাড়াইতে পারে আপনি সুযোগ করে দিয়েন। ওনার সাথে যারা কর্মী আছে, যারা কাজ করে, তাদেরকেও সুস্থ রেখেন, ভালো রেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়াখানি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া জাআলা আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু